এই মানুষটি খোঁজানা খুঁজতে খুঁজতে অবশেষে সেই গুহায় পৌঁছে গেল, যেটা সে বছরের পর বছর ধরে খুঁজছিল। এখানে লক্ষ লক্ষ টন সোনা মজুদ ছিল। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। সোনার মুদ্রার ওপর হাঁটতে তার বেশ মজা লাগছিল, কিন্তু সে ধীরে ধীরে হাঁটছিল যাতে এখানে ঘুমিয়ে থাকা ড্রাগনটি না জেগে যায়, কারণ তার লক্ষ্য ছিল এখানে সব সোনার থেকেও দামি একটি হীরা। সেই হীরাটি দেখতে কেমন সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কিন্তু এই ক্রিস্টালটি একদম তার মতো নয়। এতগুলো খজানার মধ্যে সেই হীরাটি খুঁজে পাওয়া সমুদ্রের মধ্যে সূচ খোঁজার মতো, তাই তাকে একে একে খুঁজতে হবে। ভুল করে সে একটি বড় সোনার পাহাড় ফেলে দিল, যার ভেতরে ড্রাগনটি ঘুমাচ্ছিল। সে ভয় পেয়ে একটি স্তম্ভের নিচে লুকিয়ে গেল, কারণ যদি ড্রাগনটি জেগে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। সে তার ল্যাজ দেখলো এবং আন্দাজ করলো তার সামনে সে একটি পিঁপড়ের মতো। ড্রাগনটি খুব তাড়াতাড়ি জেগে উঠল। সে তার জাদুকরি আংটি পরে নিল, যা তাকে অদৃশ্য করতে পারত, কিন্তু ড্রাগনের ঘ্রাণ শক্তি ছিল খুব প্রখর। সে যে কোনো গন্ধ শনাক্ত করতে পারত। সে গন্ধ সুখে স্বপ্নের মধ্যেও তার পিছু নিল। যখন মানুষটি বুঝলো যে এখন সে আর বাঁচতে পারবে না, তখন সে সঙ্গে সঙ্গে তার আংটিটি খুলে ফেলল এবং তার আসল পরিচয় প্রকাশ করে দিল। ড্রাগনটি তাকে দেখে হাসছিল। মানুষটি তাড়াতাড়ি অজুহাত বানিয়ে বলল, আমি আপনার গল্প শুনেছি, আমি শুধু আপনার সুন্দর চোখগুলো দেখতে এসেছি। এটা শুনেই ড্রাগনটি খুব খুশি হয়ে গেল এবং খালি জায়গায় গিয়ে তার পুরো রূপ দেখাতে লাগলো। আসলে তারও একজন শিষ্যের প্রয়োজন ছিল যে এই সব খজানার দেখভাল করতে পারবে। ঠিক তখনই মানুষটির চোখে পড়ল সেই হীরাটি, যেটা সে খুঁজছিল। সে ড্রাগনের আরো প্রশংসা করতে করতে ধীরে ধীরে সেই রত্নের দিকে এগোতে লাগলো, কিন্তু ড্রাগনটি তার সব চাল বুঝে ফেলল এবং পৌঁছানোর আগেই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মানুষটি সঙ্গে সঙ্গে দৌড়ে সেটি নিতে গেল। তাড়াহুড়োর মধ্যে ড্রাগনটি গুহার একটি স্তম্ভ ভেঙে ফেলে। বাইরে তার বন্ধুরা যখন এই শব্দ শুনল, তখন বুঝে গেল ড্রাগনটি জেগে উঠেছে। তারা জ্যাকে তাকে বাঁচানোর জন্য পাঠালো।